হ্যালো এসএসসি কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়েছে। তো চলো আমরা বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার সঠিক উত্তরগুলো দেখে নিই। এখানে দেখো, এক, নিচের কোনটি মৌলিক শব্দ? সেটা হবে খ, পাখি। দুই, জাতি বিশেষের উদাহরণ কোনটি? সেটা হবে গ, পর্বত। তিন, সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা যায়? সেটা হবে খ, 9। চার, এই পুকুরে পানি ঘোলা। বাক্যটিতে ঘোলা কোন বিশেষণ? সেটা হবে ঘ, বিধেয় বিশেষণ। পাঁচ, দ্বিকর্মক ক্রিয়া রয়েছে কোন বাক্যে? সেটা হবে গ, শিক্ষক ছাত্রকে বই দিলেন। ৬, নিচের কোনটি বহুপদী ক্রিয়া বিশেষণ? সেটা হবে খ, ভয়ে ভয়ে। ৭, বিস্ময় আবেগ দ্বারা গঠিত বাক্য কোনটি? সেটা হবে ক, আহ কি চমৎকার দৃশ্য। ৮, তারা তোমাদের ভোলেনি। এটি কোন ধরনের বাক্য? সেটা হবে গ, বিবৃতিবাচক। ৯, বাক্য রূপান্তর করলে কোনটি অপরিবর্তিত থাকে? সেটা হবে খ, ভাব। ১০, অনুসর্গ সাধারণত কোথায় বসে? সেটা হবে গ, শব্দের পরে। ১১, রোগগ্রস্ত অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? সেটা হবে খ, বেত। ১২, যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বোঝায় সেগুলোকে বলা হয় ঘ, বচন। এরপরে দেখো, নিচের কোনটি যৌগিক শব্দ? সেটা হবে গ, রহমত রাতে রুটি খায় আর রহিমা ভাত খায়। ১৪, দুটি শব্দ বা বাক্যকে যোগ করে কোন ধরনের যোজক? সেটা হবে ক, সাধারণ যোজক। ১৫, বর্ণ সংক্ষেপণের ফলে গঠিত হলেও কোনটি স্বতন্ত্র বর্ণ? সেটা হবে ক, খণ্ডত। ১৬, উচ্চ মধ্য পশ্চাৎ এবং অর্ধ সংবৃত ধ্বনি স্বরধ্বনি কোনটি? সেটা হবে ঘ, উ। ১৭, উত্তর হবে ক, নাসিক্য ব্যঞ্জন। ১৮, শ্রমিক শব্দের উচ্চারণ হবে খ, শ্রমিক। ১৯, ক্রিয়া প্রকৃতির অন্য নাম হলো ধাতু। গ, একাধিক উপসর্গ ব্যবহৃত হয়ে তৈরি হয় কোনটি? সেটা হবে ক, বিনির্মাণ। ২১, সৌন্দর্য শব্দটি সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সেটা হবে ঘ, সুন্দর প্লাস জ। এরপরে দেখো, রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? সেটা হবে গ, মন মাঝি। ২৩, অস্ত্র সহ শূন্যতাল এগিয়ে যাচ্ছে। বাক্যটিতে কোন বর্গ বিদ্যমান? সেটা হবে ক্রিয়াবর্গ। ২৪, অন্ন দ্বারা ভাত বোঝালে অর্থে কি ধরনের পরিবর্তন হয়? সেটা হবে খ, অর্থসংকোচ। ২৫, বাক্যের কোন অংশে সাধারণত ক্রিয়া থাকে? সেটা হবে ঘ, বিধেয় অংশে। ২৬, ডুমুরের ফুল বাগধারাটির অর্থ কি? সেটা হবে গ, অদৃশ্য বস্তু। ২৭, বৃক্ষ শব্দের প্রতিশব্দ হবে খ, তরু। ২৮, গৃহী শব্দের বিপরীত শব্দ হবে ঘ, সন্ন্যাসী। ২৯, বীণা ও বীণা দুটি শব্দের মধ্যে পার্থক্য ঘ, অর্থে। এবং ৩০, আমদানি কোন ভাষার শব্দ? সেটা হবে ফার্সি। তো প্রিয় কুমিল্লার শিক্ষার্থীবৃন্দুরা, তোমাদের কার কয়টি এমসিকিউ হলো সেটি কমেন্ট বক্সে জানাও এবং নেক্সট যেকোনো আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।